হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেওয়া হলো, আদম নবীকে বলা হলো, ও আদম, তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করার কথা বলো। যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী বোন, কাবিলের সাথে জন্ম নেওয়া সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অর্ডার যখন হয়ে গেল দুজনকে কুরবানি দেওয়ার জন্য, তখন কাবিল ছিল সে কৃষি কাজ করত। তখন যার কাছে যে যে পেশা করত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে সে যেন ওখান থেকে সবচেয়ে ভালো জিনিসটা পাহাড়ের চূড়ায় রেখে আসে, আর যার কোরবানি কবুল হবে সে যে জিনিসটা রেখে আসবে সেটা আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কাবিল সে কৃষি কাজ করতো, সে কিছু শস্য দানা পাহাড়ের উপরে রেখে আসলো। আর হাবিল সে দুম্বা চড়াতো। হাবিল একটা সুন্দর সুঠাম দেহের একটা সুন্দর একটা দুম্বা সে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো হাবিলের কোরবানি কবুল হওয়ার জন্য। আসমান থেকে আগুন আসলো, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে কবুল করে নিয়ে হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে দেওয়া হলো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, হাবিল যে দুম্বাটা পাহাড়ের চূড়ায় রেখে এসেছিল, যে দুম্বাটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিয়েছিল, আল্লাহ পাক ওই দুম্বাটাকে জান্নাতে রেখে দিয়েছিলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইয়ের সময় ইসমাঈলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরায়া ওই দুম্বাটাকে দিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে যখন হাবিলের কুরবানি জ্বালিয়ে দেওয়া হলো, সুস্পষ্ট নিদর্শন, আদম বললেন, এবার তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, তোমাদের দুইজনকে কোরবানির কথা বলা হয়েছিল, তো দুজনের মধ্যে হাবিলের কোরবানি যেহেতু কবুল হয়েছে, সুতরাং তোমার সাথে জন্ম নেওয়া সুন্দরী আমার মেয়ে আকলিমাকে হাবিলই বিয়ে করবে। কিন্তু এত সুস্পষ্ট নিদর্শন আসার পরেও সে আল্লাহ পাকের এই হুকুম মানতে নারাজ হলো। শেষ পর্যন্ত সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, দেখো আল্লাহর এই ফয়সালা আমি মানি না, তোমাকে আমি হত্যা করব বলেই সে হাবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো, হাবিলকে হত্যা করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এই যে কোরবানির সিস্টেমটা, কোরবানির প্রথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত, আদম নবীর যুগ থেকে যে কোরবানি শুরু হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর যুগ পর্যন্ত এই সিস্টেমটা ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে যে কোরবানির দ্বিতীয় যে পটভূমি, দ্বিতীয় যে কোরবানির যে সিস্টেমটা, প্রচলনটা, মুসলিম মিল্লাতের জাতির পিতা বর্তমানে যে কোরবানির আমরা সিস্টেমটা, নিয়মটা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ওনার সন্তান ইসমাইল জাবিহুল্লাহ যে স্মৃতিচারণ, তাদের অনুকরণ করে যে সিস্টেম চালু হয়েছিল, কিয়ামত পর্যন্ত এই সিস্টেম চলবে। জোরে কোন সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে কঠিন পরীক্ষা যেই নবী দিয়েছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ জন্মের পর থেকেই পরীক্ষা দিয়েছিলেন, আমৃত্যু পর্যন্ত উনি শুধু পরীক্ষাই দিয়েছেন। এজন্য আল্লাহ পাক উপহার স্বরূপ আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতা কে? বলেন না, আমাদের জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে একজন, একমাত্র, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যতীত আর কেউ জাতির পিতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু কিছু পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাগুলো পূর্ণ করেছিলেন, সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মুসলিম মিল্লাতের ইমাম বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষাগুলোর কথা যদি আলোচনা করি, ওনার পরীক্ষাটা হয়েছিলেন দুইভাবে। ওগুলো বিস্তারিত আলোচনা অন্য জমায় আলোচনা করবো কুরবানির পরে ইনশাল্লাহ। তবে এই পরীক্ষাগুলোর মধ্যে, কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ বহুদিন ধরে সন্তান হয় না, সন্তানের দেখা পাচ্ছে না। ধীরে ধীরে ইব্রাহিম খলিলুল্লাহ এবং মা হাজেরা দুজনেই সন্তান জন্মের যে স্বাভাবিক বয়স ওনাদের পার হয়ে যাচ্ছিল এবং পার হয়েও গিয়েছিল, কিন্তু সন্তান হচ্ছিল না। তারপরও জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও ইব্রাহিম খলিলুল্লাহ হাল ছাড়ে নাই, আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান লাগবে, একটা নেক সন্তান দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম সন্তান চাইছে কার কাছে? কথা বলেন না, কার কাছে চাইছে? তো আমরা মানুষ এমন অপদার্থ হইছি, এমন অপদার্থ আমরা, ইব্রাহিম নবী হয়ে আল্লাহর কাছে সন্তান চায়, আর আমরা মানুষ হয়ে মানুষের কাছে সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো অপদার্থ। চিন্তা করেন বিষয়টা। ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বৎসর পর্যন্ত ওয়েট করলেন, ৮৬ বৎসর বয়সে যে সন্তান পাইলেন, বললেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, সব সময় দোয়া করতেন, আল্লাহ একটা সন্তান দাও, নেক সন্তান দাও। তো ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান চাইলেন কার কাছে বলেন না? তো সন্তান দেওয়ার ক্ষমতা কি কোনো মানুষের আছে? কথা বলেন, আছে? ঈমান আকীদা পরিষ্কার করতে হবে। ঈমান আকীদা ঠিক না কইরা শুধু নামাজ পড়লে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আকীদা পরিষ্কার না কইরা কুরবানি করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম খলিলুল্লাহ ওই সন্তান চাইলেন আল্লাহর কাছে, আর আমরা মানুষ হয়ে সন্তান চাই মানুষের কাছে, যে তুমি আমাকে একটা সন্তান দাও। মানুষ সন্তান দিব তো দূরের কথা, ও তো একটা ছোট্ট একটা জীব, নগণ্য একটা জীব, তার সৃষ্টি করার মতো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের সর্বোচ্চ এতটুকু ক্ষমতা আছে, মানুষ ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ওসিলা হতে পারে। আপনার পীর মুর্শিদ আছে, আল্লাহর কাছে পীর মুর্শিদের দোহাই দেন, দোহাই দিয়ে বলেন যে আল্লাহ তোমার ওই নেক বান্দার ওসিলায় আমাকে একটা সন্তান দাও, এটুকু বলা যেতে পারে, ওসিলা নেওয়া যেতে পারে। কিন্তু ডিরেক্টলি কোনো মানুষকে যায় বলতে পারবেন না যে আপনি আমাকে একটা সন্তান দেন, কারণ কোনো মানুষের সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কারণ মানুষ যদি ক্ষমতা, মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে ইব্রাহিম নবী হয়ে এত বড় নবী ছিলেন, এত বড় আল্লাহর বড় পয়গাম্বর ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত ওয়েট করলেন কেন? উনি তো শুরুতেই যদি ক্ষমতা থাকতো তাহলে সন্তান নিয়ে আসতে পারতো কিনা? কথা বলেন, পারতো কিনা? তাহলে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ বুঝালেন সন্তান দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই, সন্তান যিনি দিবেন তিনি হচ্ছে, বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তান যাদের হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আরে ১২ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পরেও দেখেছি সন্তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হতাশ হওয়া যাবে না, কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতে হতাশ হওয়া যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত ওয়েট করেছেন, সেজন্য আমাদেরকেও অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সন্তান যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, আমরা এটা যাদের সন্তান হয় না তারা বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার এক রিলেটিভ, আমার এক আঙ্কেল, উনি ২৩ বছর পর্যন্ত সন্তানের জন্য কান্না করেছেন। বাংলাদেশ সহ, থাইল্যান্ড সহ, ইন্ডিয়া সহ এমন কোন জায়গায় উনি দৌড়াদৌড়ি করেন নাই। ঢাকাতে ৩টা বাড়ি ছিল, 2টা বাড়ি বিক্রি করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে। ২৩ বছর পর্যন্ত খরচ করে ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন যে সন্তানের দেখা পায় না। আল্লাহ দুনিয়াতে সব কিছু দিয়েছিলেন,
কিন্তু আল্লাহর মেহেরবানি 23 বছর পরে আল্লাহ পাক তাকে একসাথে 2টা সন্তান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহ পাকের মুজিজা। আল্লাহ পাকের যে আল্লাহ পাক যে মানুষকে যে বলেছেন যে তোমরা ধৈর্যহারা হবা না। তোমাদের কাছে অনেক সময় অনেককে সন্তান দিয়েও পরীক্ষা করি, অনেক সময় সন্তান না দিয়েও পরীক্ষা করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ধৈর্যহারা হওয়া যাবে না। সর্বাবস্থায় আমাদের যা কিছু লাগবে চাইবো একজনের কাছে, তিনি কে? আমাদের সকল অভাব পূরণ করবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়ারা আমার, দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান যখন হয়ে গেল, প্রিয় ভাইয়ারা আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন যে দেখো, তোমাকে একটা হালিম অর্থাৎ সহনশীল একটা সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন ওই সন্তানের নাম রাখবা ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার জমিনে আসলেন, শেষ বয়সের সন্তান। বৃদ্ধ বয়সে যাদের সন্তান হয় তাদের ওই সমস্ত সন্তানদের প্রতি একটু মহব্বত বেশি থাকে, কথা বলেন, টান বেশি থাকে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাইলেন দীর্ঘদিন পরে, তো সন্তানের প্রতি মহব্বত, সন্তানের প্রতি ভালোবাসা, কতটুকু ভালোবাসা এটা তো সহজেই বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইয়া শুধু আনন্দিত হয় নাই, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, শুকর আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে প্রশংসা করলেন, শুকর আদায় করলেন, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী। সমস্ত প্রশংসা কার জন্য? বলেন কার জন্য? ইব্রাহিম বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি বৃদ্ধ বয়সে আমি ইব্রাহিমকে 2টা সন্তান দিলেন, একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে ইসহাক। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আমার প্রভু তো এমন রব যিনি প্রত্যেকটা মানুষের দোয়া শুনেন, তার মনের আকাঙ্ক্ষা, ভিতরের যে আকাঙ্ক্ষা সব কিছু শুনেন যিনি, তিনি কে? আমাদের মনের খবর রাখেন যিনি, তিনি কে? আমাদের সব কিছু, আমরা মনে করছেন যে আপনি মনে মনে কি চিন্তা করতেছেন দুনিয়ার মানুষ জানে না, কিন্তু দুনিয়ার মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে? প্রিয় ভাইয়ার আমার, এজন্য আপনার যা লাগবে, আপনার যা বলা, আপনার যা কিছু প্রয়োজন একজনকে বলেন, দেখবেন উনি আপনার কথা শুনবেন, শুনে আপনার প্রয়োজন দূর করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, দেখেন হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে পাইলেন, পাওয়ার কিছুদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসলো, ওহী আসলো যে ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজারাকে মক্কায় রেখে আসো। জোরে বল সুবহানাল্লাহ। কি এক পরীক্ষা, এক মহা পরীক্ষা, এমন পরীক্ষা। হযরত ইব্রাহিম চিন্তা করে, শেষ বয়সে আল্লাহ সন্তান পাইলাম, সন্তান তুমি দিলা, এই সন্তানকে আবার আমার থেকে আলাদা করে দিচ্ছ, তুমি বলতেছো এই সন্তানটাকে রেখে আসবো সেই জনমানব শূন্য এরিয়া, সেই মরুভূমির মধ্যে, যখন আশেপাশে কোনো কিছু ছিল না, শুধু মরুভূমি, শুধু দুলার দোলা, বালু আর বালু, চতুর্দিকে যেদিকে তাকাতো সেদিকে শুধু মরুভূমি। মরুভূমির মাঝখানে বর্তমান বাইতুল্লাহ কাবার কাছে আল্লাহ বললেন যাও ছোট্ট সন্তান ইসমাইল আর হাজেরাকে রেখে আসো। জুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ঘোষণা হয়ে গেছে, তার মানে এখানে অবশ্যই কোনো কিছু কারণ রয়েছে, কোনো কিছু রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা মুহূর্তের জন্য বিচলিত হলেন না। ছোট্ট সন্তান হযরত ইসমাইল এবং মা হাজেরাকে বললেন চলো আমাদেরকে যেতে হবে। কোথায় যেতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন চলো আমরা যাব। শাম থেকে রওনা হয়ে গেলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলেন বর্তমান মক্কা, যেখানে জনমানব শূন্য, কোনো কিছু ছিল না। এই জায়গায় রেখে কোনো কথা নাই, বার্তা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ইসমাইল এবং মা হাজেরাকে বললেন যে আজকে তোমরা এখান থেকে, আজকে এখানেই থাকবা, আজকে থেকে এখান থেকে আর তোমরা অন্য কোথাও যাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাথে এক তোলে কিছু খেজুর নিলেন, এক মশক পানি নিয়ে মা হাজেরাকে নিয়ে, ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে
রওনা হয়ে গেলেন মক্কার দিকে। মক্কার বর্তমান বাইতুল্লাহর কাছে আসলেন। বাইতুল্লাহর কাছে এসে মা হাজেরাকে বললেন, হাজেরা রে, আজকে থেকে এখানেই থাকবা, এখান থেকে আর যাইতে পারবা না। ইব্রাহিম খলিলুল্লাহ খেজুর আর পানি দিয়ে চলে আসলেন। চলে আসতেছেন, মা হাজেরা পিছন দিকে দৌড়ায়। মা হাজেরা পিছনে পিছনে ডাক দেয়, বলে, ও জামানার পয়গম্বর ইব্রাহিম, আমাদের রেখে এখানে একা একা রেখে চলে যাইতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলে না, কোনো শব্দ নাই। মা হাজেরা পিছনে পিছনে দৌড়ায়। মা হাজেরা শেষ পর্যন্ত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এই যে আমাদেরকে জনমানব শূন্য এরিয়াতে একা একা রেখে চলে যাইতেছেন, এটা কি আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নাকি আল্লাহর হুকুম? ইব্রাহিম খলিলুল্লাহ কথা বললেন না। কথা না বললে ইশারা দিয়ে বুঝায় দিলেন, এটা আমার কোনো কথা নয়, আমার কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা আজকে এখানেই থাকবা। এই কথা শোনার পরে মা হাজেরা আর একটা কদম সামনে বাড়ায় না, মা হাজেরা একটা কদম আর সামনে দেয় না। আবার মা হাজেরা পিছন থেকে চলে আসলো বর্তমান বাইতুল্লাহর কাছে। আসার সময় ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রে, আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয় থাকে, আল্লাহর ফয়সালা হয়ে থাকে, আল্লাহর প্রতি এতটুকু আস্থার বিশ্বাস রয়েছে, আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আস্থা। আল্লাহ যদি এই ফয়সালা দিয়ে থাকেন, তাহলে আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ওনাদেরকে রেখে চলে আসছেন। প্রিয় ভাইয়ারা আমার, সামান্য কয়েকটা খেজুর আর পানি খেতে খেতে শেষ হয়ে গেল। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর উপরে যাদের আস্থা, যাদের বিশ্বাস আছে, আল্লাহ তাদেরকে কোনো সময় বিপদে ফালায় না। কথা বলেন ঠিক কিনা? তো পানি আর খেজুর যখন শেষ হয়ে গেল, তখন মা কিছু খাইতে পারতেছে না, স্তনে দুধ নেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা শুকিয়ে গেছে, মা হাজেরার গলাও শুকিয়ে গেছে। দুজন এই বিভীষিকাময় অবস্থায় পড়ে গেলেন। মা হাজেরা দেখেন, একবার দূরের থেকে তাকায় দেখে সাফা পাহাড় থেকে পানি নামতেছে। দৌড়ায় চলে গেলেন সাফা পাহাড়ের দিকে। মা হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে যায়, সাফা পাহাড়ে যায় দেখে পানি নাই। সাফা পাহাড় থেকে আবার যখন মারওয়ার দিকে তাকায়, তখন দেখা যায় মারওয়া পাহাড় থেকে পানি নামতেছে। এইভাবে যখন সাফা থেকে মারওয়ার দিকে দৌড় দেয়, মারওয়ায় আয়সা দেখে মারওয়ায় পানি নাই, মারওয়া থেকে দেখে সাফাতে পানি, এইভাবে মারওয়ার থেকে সাফায় দৌড় দেয়। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করে দেখে যে কোথাও পানি নাই। আল্লাহর কাছে মা হাজেরার এই দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজির যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করা, 7 বার দৌড়াদৌড়ি করা তোমাদের জন্য ওয়াজিব বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি, কোন হাজি, কোন উমরাকারী, কোন হজকারী যদি সাফা মারওয়ায় যদি 7 বার দৌড় না দেয়, তাহলে তার হজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মা হাজেরা সাফাতে দৌড়াদৌড়ি করলেন, মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানি নাই, কোথাও পানি পায় না। শেষ পর্যন্ত মা হাজেরা দুঃখ ভরা মন নিয়ে, হৃদয় নিয়ে হযরত ইসমাইলের কাছে আসলেন। আয়েশা দেখে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান ইসমাইল পা দিয়ে জমিনে আঘাত করছে, আর আল্লাহ পাক সেই আঘাত থেকে এমন এক ঝর্ণা আল্লাহ বের করে দিলেন, আজও পর্যন্ত সেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসলো ঝর্ণার ফুলধারা। হযরতে মা হাজেরা ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন। বাচ্চাকে কোলে নিয়ে মা হাজেরা চতুর্দিকে একটা বাম দিলেন। এটাকে কি বলে? এভাবে বাম দিলেন, দিয়ে আটকালেন, একটা কুয়ার মতো বানালেন, আর পানি উঠতেছে। মা হাজেরা নিজেও খাইলেন, সন্তানকেও খাওয়ালেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন মা হাজেরা। দূরের থেকে একটা আওয়াজ আসলো, ওই আওয়াজটা হযরত জিবরিল আমিন দেয়। জিবরিল আমিন আওয়াজ দিয়ে বলে, মা হাজেরারে চিন্তা করবেন না, ভয় পাবেন না, আপনার কোলে যে সন্তান, এই সন্তান এবং তার পিতা এইখানে কাবা নির্মাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে
সব সময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সাহায্য নুসরাত আসতে থাকবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করবেন না প্রিয় ভাইয়েরা আমার। এরপরে শুরু হয়ে গেল নতুন জীবন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। পানি দেখে আসমানে পাখি উড়াউড়ি করে, পাখি যেই জায়গায় উড়াউড়ি করে ব্যবসায়িক কাফেলারা দেখতে পারলো যেখানে পাখি উড়াউড়ি করে যে এখানে অবশ্যই পানি আছে। তখন ব্যবসায়িক কাফেলারা আসলো, আয়সা দেখে যে এখানে এক ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তো ব্যবসায়িকরা বলল যে দেখো, মা হাজেরাকে বলল যে তুমি মেয়ে মানুষ, তোমার এখান থেকে ঝর্ণা থেকে পানি বের হচ্ছে, আমাদেরকে পানির ব্যবস্থা করো। তো মা হাজেরা বললেন যে তোমাদের জন্য আমি পানির ব্যবস্থা করতে পারবো, তার আগে আমার শর্ত আছে। শর্ত হচ্ছে তোমরা এখানে বসতি স্থাপন করতে হবে, তোমরা এখানে একটা সমাজ বানাবা, সমাজ বানিয়ে থাকবা আর আমাকে কর দিবা। আমার এখান থেকে পানি নিবা, যত মন চায় পানি খাইবা, কিন্তু আমাকে কর দিতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। দেখা গেল একটা সময় এখানে বড় একটা সমাজ হয়ে গেল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই যে ইয়ামেন থেকে একটা বণিক দল আসলো, ব্যবসায়িক দল আসলো। প্রিয় ভাইয়ারা আমার, ইয়ামেন থেকে জুরহুম গোত্র, যেটাকে বলা হয় জুরহুম গোত্র, বড় হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গোত্র থেকেই বিয়ে করেছিলেন। আবার এই গোত্রের আরেকটা শাখা গোত্র ছিল কুরাইশ বংশ, যেই বংশ থেকে আমাদের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। সময় সংক্ষিপ্ত, এই জন্য আর সামনে বাড়লাম না। এরপরের কাহিনীগুলো আমি বলবো যে এখানে কি হয়েছিল, মা হাজেরা কতদিন পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন, এবং তার পরবর্তীতে যে বড় পরীক্ষাটা, কঠিন পরীক্ষাটা কি দিয়েছিল, সেটা আমরা বিস্তারিত ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই জুমা পর্যন্ত যেটুকু আলোচনা করলাম ততটুকুর উপর আমি গুনাহগারকে আমল করার মতো তৌফিক দান করুন। علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানায় নবী আপনার কদমে দয়া করে সুপারিশ করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা حق لا إله لا حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে একদম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মোমেনা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে প্রতি জুমাবারের নেই এই জুমার দিনে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। মসজিদে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিকটুকুন দিয়েছেন, সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু,
বিশ্ব মানবতার মহান শিক্ষক, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রসুলগণেরও নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জিলকদ মাস চলতেছে, হজের মাস। সারা দুনিয়া থেকে আল্লাহর গড়ের মেহমানরা মক্কা মদিনায় অবস্থান করতেছেন। অনেকেই যাবেন, যাচ্ছেন। আল্লাহ যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। প্রত্যেকের হজগুলো যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। এবং এই বছর যারা হজ করবেন, হজ করার নিয়ত করেছেন, আল্লাহ যেন এই সমস্ত হাজিদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেন, বলুন আমিন। যারা গিয়েছেন বারবার যাওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমাগুলোতে আমরা হজের গুরুত্ব ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হজের কাবা নির্মাণের ইতিহাস নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকের জমা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কোরবানির ইতিহাস, ঐতিহ্য, কোরবানির গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের জমা থেকে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর নৈকট্য, আত্মত্যাগ, আত্মোৎসর্গ, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সাম্য, সম্প্রীতির সুমহান এক নিদর্শন হলো কোরবানি। জুড়ে বলুন সুবহান। কারণ এই কোরবানির মধ্যে রয়েছে আল্লাহ পাকের নৈকট্য, কোরবানির মধ্যে রয়েছে আত্মত্যাগ, কোরবানির মধ্যে রয়েছে আত্ম উৎসর্গ, কোরবানির মধ্যে রয়েছে সৌহার্দ্য, কোরবানির মধ্যেই রয়েছে সাম্য, সম্প্রীতি, সুমহান এক নিদর্শন, যেটা কোরবানি আসলে আমরা উপলব্ধি করতে পারি। কোরবানির দিনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে, সাদা কালো রঙের ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই যখন আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই, তখন এটাই জানান দেয় আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই, আমরা সকলেই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরবানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং তার দুইজন পুত্র হাবিল এবং কাবিল এবং মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সুমহান আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল পূর্ণ আস্থা ভরসা, জীবনের সর্বস্ব সবকিছু সমর্পণের মাধ্যমে তার নৈকট্য লাভের এক ঐতিহাসিক সংস্কৃতির নাম হচ্ছে কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুসলিম মিল্লাতে এক নজিরবিহীন সংস্কৃতি। এটাই আমাদের সংস্কৃতি। আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিগুলোর মধ্যে হচ্ছে কোরবানির দিনে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুজনে যে ত্যাগ করেছিলেন, দুজনে যে আত্মত্যাগ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে জীবনের সবকিছু সর্বস্ব উজাড় করে দিয়ে যেভাবে নিজেদেরকে আল্লাহর সামনে সঁপে দিয়েছিলেন, ওইগুলো স্মরণ করে প্রত্যেকটা মানুষ কোরবানির দিনে যাদের তৌফিক আছে তারা এই কোরবানি দিয়ে এই সংস্কৃতিতে অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। পড়ে ভাইয়েরা আমার, এই কোরবানি আবেদনী করতে আমরা যেটা বুঝি,
কোরবান অথবা কোরবান শব্দটি উর্দু ফার্সিতে কোরবানি হয়ে গেছে, রূপান্তর হয়েছে, যার অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য। পরিভাষায় কোরবানি বলা হয় আল কোরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি হলো ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেটার মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য হাসিল করতে পারে, অর্জন করতে পারে, সেটাকে বলা হয় কোরবানি। প্রচলিত অর্থে আমরা কোরবানি যেটা বলি, ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত তরিকায় যে পশু জবাই করা হয় তাকেই বলা হয় কোরবানি প্রচলিত অর্থে। মোট কথা হলো নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহ পাকের রাজি এবং সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহর নামে জবাই করে দেওয়ার নামই হচ্ছে কোরবানি। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরবানি কোরআনুল কারীমে এবং কোরআন এবং সুন্নাহে এই কোরবানি শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তন্মধ্যে দেখেন কোরবানিটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নহর নামে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরাতুল কাউসারে আল্লাহ তার রাসূলকে বলেছিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আল্লাহর জন্য, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির দিনটাকে ইয়াউমুন নাহার বলা হয়। কোরবানির দিনকে কি বলা হয়? ইয়াউমুন নাহার। তারপরে কোরআনে আরেকটা শব্দ এসেছে কোরবানির, যেমন সেটা হচ্ছে নুসুক। এই অর্থে কোরআনে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি। এই যে এখানে অনুসুকি মানে হচ্ছে আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, সব কিছু একজনের জন্য। তিনি কে? আমাদের জীবন মরণ কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের হজ কার জন্য? আমাদের যাকাত কার জন্য? আমাদের দান সাদাকা এভরিথিং সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, তারপরে কোরআনে আরেকটা শব্দ এসেছে মানসাক। মানসাক অর্থ কোরবানি। যেমন আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বললেন আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কোরবানিকে উযহিয়া বলে সম্বোধন করা হয়েছে। উযহিয়া মানে কোরবানি। এই অর্থে কোরবানির দিনকে ইয়াউমুল উযহিয়াও বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আজকে ধারাবাহিক আলোচনা শুরু করি কুরবানির সূচনা, কুরবানির ইতিহাস, কোরবানির কিভাবে সূচনা হয়েছিল। সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের দেওয়া কোরবানি থেকেই কোরবানির রীতিটা চালু হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর থেকে বর্তমানে যে সিস্টেম, বর্তমানে কোরবানির যে আমরা সিস্টেমটা আছে, যেই নিয়মটা আছে, সকল উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য যে সিস্টেমটা চালু হয়েছে, যে নিয়মটা চালু হয়েছিল, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার প্রাণ প্রিয় শিশু কলিজার টুকরা পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জন্য কোরবানি দেওয়া, নাম আল্লাহর জন্য যে কোরবানি দেওয়ার নিয়ত করেছিলেন, যে কোরবানি, যেই আত্মত্যাগ ওনারা করেছিলেন, যে সিস্টেমটা ওনারা চালু করেছিলেন, ওখান থেকেই বর্তমান সিস্টেমটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে বলা হয়েছে, এই কোরবানিটাকে বলা হয়েছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানির প্রথম পটভূমি যেটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব সভ্যতার ইতিহাসে প্রথম কোরবানির যে ঘটনা ঘটেছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র
হাবিল কাবিলের মাধ্যমে রব্বুল আলামিন এই ঘটনাটা সম্পূর্ণ আল্লাহ কোরআনে আল্লাহ কোট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يتقبل الله من المتقين রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দেয়, বলে ওয়াতলু আলাইহিম নবিহিম, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল এর বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত তাদের কাছে যথাযথভাবে জানিয়ে দাও, শুনিয়ে দাও। إذ قربا قربانا فتقبل من أحدهما, নবী গো, হাবিল এবং কাবিল এরা দুইজনে কোরবানি দিয়েছিল, দুইজনের মধ্যে থেকে একজনের কোরবানি কবুল হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয় নাই। ক্বালা লাআকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। আর যার কোরবানি কবুল হয়েছিল সে বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলেছিল দেখো তুমি আমাকে হত্যা করতে চাও, কাবিলকে সম্বোধন করে বলেছিল তুমি আমাকে হত্যা করতে চাও কারণ তোমার কোরবানি আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমি হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। আর স্পষ্ট কথা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ কেবল তাদের কোরবানিগুলো কবুল করবেন। জোরে বল সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া থাকবে। এখানে কোরবানি কবুল হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে আপনার নিয়ত ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক না? আপনার নিয়তে যদি বেজাল থাকে, নিয়তে যদি গড়বড় থাকে, আল্লাহ বলেন তোমার কোরবানি কবুল হবে না কোনোদিনও। কারণ অন্তর ঠিক করার আগ পর্যন্ত, নিজের নফস ঠিক করার আগ পর্যন্ত তুমি যতই কোরবানি করো তোমার কোরবানি আমি আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি কবুল হওয়ার জন্য তোমার অন্তর ঠিক করতে হবে। লোক দেখানোর জন্য কোরবানি করা যাবে না। আমি 3টা 4টা 5টা গরু জবাই দিব, মানুষ আমাকে বলবে অমুকে এতগুলো কোরবানি দিয়েছে, অমুকে এতগুলো কোরবানি দিয়েছে। বাবারে, না জানি কত টাকা দিয়ে কিনছে। নিজের সুনাম সুখ্যাতি চড়ানোর জন্য কোন ব্যক্তি যদি কোরবানি দেয়, আল্লাহর কসম তার কোরবানি কোনোদিনও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? নিয়ত ঠিক করতে হবে। যদি মনে করেন যে কোরবানির দেব গোশত খাওয়ার জন্য, শুধু গোশত খাবো, ফ্রিজে ভরে রাখবো, কোরবানি হবে না, কোনোদিনও হবে না। নিয়ত একমাত্র উদ্দেশ্য থাকবে আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? নিয়ত ঠিক করে আপনি আপনার গোশত সারা বছর খান, কোনো সমস্যা নাই। ফ্রিজে রাখেন আর ফ্রিজের বাইরে রাখেন, আগে নিয়ত ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যারা দিবেন নিয়ত করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের নিয়ত ঠিক করে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন। বলুন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, মূল ঘটনাটা ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া দুজন যখন পৃথিবীতে আগমন করেন, তাদের সন্তান প্রজনন বংশ বিস্তারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিলেন। সিস্টেমটা কি? হযরতে আদম এবং মা হাওয়ার ঘরে একসাথে জোড়া সন্তান হতো। একসাথে কি হতো? জোড়া সন্তান। একটা ছেলে হতো, একটা মেয়ে হতো। তো এইভাবে যখন একটা ছেলে একটা মেয়ে হয়, তখন একটা ছেলে একটা মেয়ে এরা তো আপন ভাই বোন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের মধ্যে তো বিয়ে শাদী দেওয়া সম্ভব নয়। এটা আগেও জায়েজ ছিল না, বর্তমানেও জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তো বংশ তো বিস্তার করা লাগবে। পৃথিবীতে তো আল্লাহ পাকের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন। তো
তো বংশ বিস্তারটা হবে কি করে? এজন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে উনি সিস্টেম জারি করে দিলেন যে প্রথমবার জন্ম নেওয়া, একসাথে জন্ম নেওয়া ছেলে মেয়ে তারা উভয়ই সহোদর ভাই, আপন ভাই বোন হবে। তবে সেকেন্ড টাইম পরের বার যে জোড়া ছেলে মেয়ে জন্ম নেবে তারা প্রথম যে দুইজন জন্ম নিয়েছে তাদের আপন ভাই বোন হবে না। অর্থাৎ তাদের সাথে প্রথম জন্ম নেওয়া ছেলে পরের বার জন্ম নেওয়া মেয়েকে বিবাহ করতে পারবে, পরের বার জন্ম নেওয়া ছেলে প্রথমবার জন্ম নেওয়া মেয়েকে বিবাহ করতে পারবে। আল্লাহ পাক শরীয়তে, আদমের শরীয়তে এটা জায়েজ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কাবিলের সাথে তার এক বোন জন্ম নিল। বোন খুবই সুন্দরী ছিল, খুবই রূপসী ছিল এবং দেখতে খুবই স্মার্ট ছিল। নাম ছিল তার আকলিমা। তো কাবিলের নজর গেল ওই বোনের দিকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আদমের শরীয়তে এটা নিষিদ্ধ করে দিলেন যে একসাথে জন্ম নেওয়া ভাই বোন তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। ঘটনাক্রমে হাবিলের সাথে জন্ম নেওয়া যে বোনটা জন্ম নিয়েছে সে দেখতে ছিল একটু বিশ্রী, কালো ছিল, সুন্দর না তেমন। তো আদমের শরীয়তে আল্লাহ পাক যেটা বৈধতা দিয়েছেন সেটা হচ্ছে কাবিল বিয়ে করতে পারবে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে, হাবিল বিয়ে করতে পারবে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো বিয়ের বয়স যখন হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন যে তোমার পুত্র কাবিলকে বলো হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করতে। এটা আমি আল্লাহর ওয়ার্ডার, আমি আল্লাহ হুকুম করেছি। আর হাবিলকে বলো কাবিলের সাথে জন্ম নেওয়া তার বোনকে বিয়ে করত। আল্লাহ পাক যখন এই নির্দেশ জারি করলেন, আদম যখন শোনায় দিলেন সন্তানদেরকে, তখন কাবিল সেটা মানতে নারাজ, সে মানবে না, বলে যে আমি আল্লাহ পাকের এই নির্দেশ মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তখন আল্লাহর পক্ষ থেকে